মাউস কম্পিউটার পরিচালনায় ব্যবহৃত একটি হার্ডওয়্যার। মাউস ব্যবহার করে আমরা কম্পিউটারের বিভিন্ন ধরনের সফটওয়্যার ও কম্পিউটার সফটওয়্যার পরিচালনার কাজ করে থাকি। আজকে আমরা উইন্ডোজ 10 মাউসের কিছু অ্যাডভান্স সেটিং নিয়ে আলোচনা করব। তাই চলুন দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিই। মাউসের অ্যাডভান্স সেটিং করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে উইন্ডোজের যে স্টার্ট বার রয়েছে একদম নিচে স্টার্ট অপশন, সেখানে ক্লিক করে সেটিং অপশনটি দেখতে পারবেন। সেটিং অপশনে ক্লিক করে দিন। সেটিং অপশনে ক্লিক করে দেবার পরে আপনি দেখবেন এখানে ডিভাইসেস একটা অপশন রয়েছে, ডিভাইসেসে ক্লিক করে দিন। ডিভাইসেসে ক্লিক করে দেওয়ার পরে আবারও লেফট সাইডে দেখবেন মাউস অপশনটি রয়েছে, মাউস অপশনটিতে ক্লিক করে দিন। তারপরে আপনার সামনে মাউসের যে সেটিং বা অপশনগুলো সেগুলো চলে আসবে এবং এডিশনাল মাউস অপশন সেটাও কিন্তু আপনার সামনে এখানে চলে আসবে। এখানে সিলেক্ট ইওর প্রাইমারি বাটন, আপনি কোন অপশন থেকে, অর্থাৎ মাউসের কিন্তু দুইটা অপশন থাকে, লেফট অ্যান্ড রাইট। আপনি লেফট সাইড থেকে সিলেক্ট করবেন না রাইট সাইড থেকে সিলেক্ট করবেন, সেটা এখান থেকে খুব সহজেই নির্ধারণ করতে পারবেন। আপনি এটা যদি রাইট অপশন ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার এখন মাউসের রাইট অপশন সিলেকশনের জন্য তৈরি হয়ে যাবে, এবং এটা লেফট সাইড যদি করে দেন তাহলে কিন্তু লেফট সাইড মাউসের সিলেকশনের জন্য তৈরি থাকবে। আপনি চাইলেই এডিশনাল মাউস অপশনে গিয়ে এই সেটিংগুলোও করে নিতে পারবেন। এখানে দেখেন খুব ইজিলি ভাবে দেখানো হচ্ছে সুইচ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি বাটন। আপনার যে এখন প্রাইমারি বাটন রয়েছে সেটা হচ্ছে লেফট সাইড, আর এইটা হচ্ছে রাইট সাইড। আপনি যদি রাইট সাইড প্রাইমারি বাটন করতে চান তাহলে এখান থেকে সুইচে ক্লিক করলে আপনার এখন রাইট সাইড প্রাইমারি বাটনে এই অপশনটি চলে যাবে। এরপরে দেখুন পয়েন্টার্স। পয়েন্টার্স যে অপশনটি রয়েছে সেখানে কিছু অপশন দেখতে পারবেন। সেখানে নর্মাল সিলেক্ট যে অপশনটি মাউসের, সেটা কিন্তু এরকম শো করবে। আপনি যদি এই নর্মাল সিলেক্ট অপশনটি চেঞ্জ করতে চান তাহলে আপনি চাইলে এখানে ব্রাউজ করেও যে কোনো কিছু ইউজ করতে পারেন। যদি আমি এটা ব্রাউজ করে দেখেন এখানে ব্রাউজ করার পরে কতগুলো মাউসের পয়েন্টার অপশন দেখাচ্ছে। আমি যদি এই গোল অপশন দিয়ে দিই এখানে, বা বড় ছোট বা হাত দিই, এখানে হ্যান্ড অপশনও রয়েছে। আমি যদি একটা হ্যান্ড এখানে দিয়ে দিই, ওপেন করে দিই, দেখেন এখন কিন্তু অ্যাপ্লাই করে দিলে আমার মাউসের অপশনটা কিন্তু একটা হাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন যেখানেই সিলেক্ট করব আমার মাউসের অপশনটা কিন্তু একটা হাত, মাউসের সেই অ্যারো চিহ্নটা কিন্তু আর নেই। এরপরে যদি আপনি এটা চেঞ্জ করতে চান তাহলে ইউজ ডিফল্ট অপশনে ক্লিক করবেন, তাহলে অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করে দেওয়ার পরে আপনার আগের মতো আবার হয়ে যাবে। এরপরে হেল্প সিলেক্ট, আপনি যখন কোনো মাউসে এভাবে হেল্প অপশনে ধরে রাখবেন, মাউসটা ধরতে যাবেন, তাহলে এখানে হর চিহ্নটা আসবে। আপনি চাইলে এটাও এভাবে চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে ওয়ার্কিং ইন ব্যাকগ্রাউন্ড, আপনি যখন কোনো কাজ করছেন তখন মাউসের পাশে এরকম একটা চিহ্ন শো করবে, আপনি এটাও কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এভাবে বিভিন্ন মাউসের যে অপশন সেগুলা আপনি এখান থেকে আপনার মতো করে আইকন দিয়ে চেঞ্জ করে নিতে পারবেন এই ব্রাউজ অপশন থেকে সিলেক্ট করে। এরপরে দেখুন তার পাশেই রয়েছে পয়েন্টার অপশন। পয়েন্টার অপশনে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন মাউস আপনি কত স্পিডে রাখতে চান। সেটা যদি অ্যাপ্লাই করে দেন তাহলে আপনার মাউস কিন্তু খুব দ্রুত কাজ করবে, খুব দ্রুত যাচ্ছে এখন। ঠিক আছে, এটা আপনি সাধারণত মিডিলে রাখার চেষ্টা করবেন। আপনার যতটুকু সুবিধা সেই অনুযায়ী রাখার চেষ্টা করবেন। এরপরে দেখুন একদম নিচে যে অপশনটি রয়েছে শো লোকেশন অফ পয়েন্টার হোয়েন আই প্রেস দ্য কন্ট্রোল কি, আপনি যদি এইটাতে টিক দিয়ে অ্যাপ্লাই করে দেন, আপনি যদি কোনো কিছুতে এভাবে সিলেক্ট করেন, সিলেক্ট করে যদি কন্ট্রোল কি প্রেস করেন তাহলে একটা মাউসের সাথে একটা ঢেউয়ের মতো কাজ করছে, দেখেন, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু মানে আপনার লোকেশন শো করছে এখন কোথায় আপনি সিলেক্ট করে আছেন। আপনি যেখানে সিলেক্ট করবেন মাউসটা যেখানে নিয়ে যাবেন, আপনি কন্ট্রোল কি প্রেস করলেই দেখতে পারবেন এভাবে একটা ঢেউ কাজ করছে। মানে আপনার মাউসটা এখন কোথায় সিলেকশনে আছে আপনি সেটা নির্দিষ্ট করতে পারবেন। এরপরে দেখুন এর পাশের সেটিংয়ে রয়েছে হুইল। হুইল অর্থাৎ আপনি মাউস যখন স্ক্রলিং করেন, একটা মাউসের যে হুইল রয়েছে যেটা ঘোরানো হয়, সেটা আপনি কত স্পিডে করতে চান সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন খুব ইজিলি ভাবে। এরপরে দেখুন এই রাইট সাইডে অ্যাডজাস্ট মাউস অ্যান্ড কার্সার সাইজ, আপনি কত বড় মাউসের সাইজটা করে রাখতে চান সেটাও কিন্তু এখান থেকে সিলেকশন করতে পারবেন এবং মাউসের কালারও চেঞ্জ করতে পারবেন। তো এই অপশনে যাওয়ার পরে এখন দেখুন আপনার যে মাউসের সাইজ সেটা আপনি কত বড় করতে চান, দেখেন এখান থেকে কিন্তু দেখেন আমার মাউসটা এখন কত বড় হয়ে গেছে।
তো এখান থেকেও কিন্তু আপনি আপনার মন মতো করে মাউসের সাইজ করে নিতে পারবেন। তো সাধারণত এটা 1 থাকে, এজন্য আমি 1 করে দিচ্ছি, এবং যদি ফুল করেন তাহলে কিন্তু অনেক বড় মাউসের সাইজ শো করবে আপনার। এরপরে দেখুন চেঞ্জ পয়েন্টার কালার। আপনি মাউসের কালারও কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি যদি এইটা কালার চেঞ্জ করে দিই, যে কোনো কালার, আমি মাউস কিন্তু এখন সেই কালারে রূপান্তর হয়ে গেল। দেখেন আমি যে কালার দিব মাউসটা কিন্তু সেই কালার হয়ে যাচ্ছে। দেখেন হলুদ। তারপরে এখান থেকে আপনি আপনার মতো করে একটা কালার পিক করতে পারবেন, করে আপনার মাউস কিন্তু সেই কালারে নিয়ে আসতে পারবেন। দেখেন আমার মাউস এখন কোন কালার দেখতেই পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আপনারা মাউসের কালার চেঞ্জ করেও ব্যবহার করতে পারবেন খুব ইজিলি ভাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি মাউসের খুঁটিনাটি সেটিং সম্পর্কে আপনারা বুঝতে পারছেন, এবং আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন আপনাদের মাউসের যে সেটিংগুলো রয়েছে সেগুলা। আর যদি কোনো কারোর মতামত থাকে বা কোনো ধরনের ভিডিও সম্পর্কে আপনারা জানতে চান বা কোনো কিছু সম্পর্কে আপনারা জানতে চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে মতামত জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেই অনুযায়ী ভিডিও তৈরি করার। টেক ফরএভারের সাথেই থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।